প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য বেস্ট একটা সাজেশন দিতে যাচ্ছি। দেখো, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 100% কমন সাজেশন। এই ভিডিওতে আমরা একদম বিস্তারিত তোমাদেরকে জানাবো যে আসলে কোন টপিকগুলো তোমরা টার্গেট করবা এবং কোন টপিকগুলো টার্গেট করলে তোমাদের কমন থাকবে। চলো শুরু করা যাক। দেখো, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যদি আমরা প্রত্যেকটা টপিক এখানে দেখবা যে কিছু টপিক থেকে প্রতি বছর 2টা করে সিকিউ আসছে। এখন তোমার হচ্ছে টপিক টার্গেট করতে হবে যে আসলে কোন টপিক থেকে কয়টা করে কোশ্চেন প্রিভিয়াস এর আসছে এবং তোমাদের সময়কে আসার একটা পসিবিলিটি আছে। সো এটাই আমরা কি করব, অ্যানালাইসিস করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো হিসাবের বইসমূহ একটা টপিক, তারপর দেখো ব্যাংক সমন্বয় বিবরণী, তারপর আছে কি রেওয়া মিল, তারপর আছে কি অবচয়। এখন প্রথম যে 4টা টপিক এখানে দেখতে পাচ্ছ, এই 4টা টপিক থেকেই প্রিভিয়াসের 2টা করে সিকিউ আসছে। তার মানে এই 4টা টপিকের যে কোনো 2টা টপিক যদি তুমি টার্গেট করো তাহলে মাস্ট 4টা সিকিউ তোমার কমন থাকবে। পাশাপাশি হিসাবের বইসমূহতে কিছু বুট অ্যানালাইসিস করলে দেখবা যে এটা থেকে 3টা সিকিউ আসছে। তার মানে হিসাবের বইসমূহ থেকে কি 3টা করে সিকিউ আসে মাঝে মাঝে। তার মানে বলা যায় যে তোমাদের সময় কি আসার একটা পসিবিলিটি আছে, তবে সর্বোচ্চ 2টা আসবেই। ওকে, এখন তুমি যখন টপিক টার্গেট করবা সর্বোচ্চ 3টা টপিক টার্গেট করো। খ বিভাগের জন্য 3টা টপিক টার্গেট করো। যেমন প্রথম 3টা যদি করো তাহলে এই 3টা থেকে তুমি 5টা সিকিউ একদম ইজিলি আনসার করতে পারবা। পাশাপাশি তুমি যদি চাও যে 2, 3, 4 এই 3টা টপিক টার্গেট করব, তাহলে হবে এখান থেকে তুমি কি 6টা সিকিউ মাস্ট আসবে এবং তুমি ইজিলি কি করতে পারবা, 5টা আনসার করতে পারবা। ঠিক আছে, এখন খ বিভাগের জন্য এভাবে তুমি সর্বোচ্চ 3টা টপিক টার্গেট করো। যে টপিকটা খুব ভালো পারো ওই টপিক থেকে ম্যাথ আগে আনসার করবা। ওকে, এবার আমরা চলে যাই আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী ক বিভাগ। এখন এই ক বিভাগ থেকে এখান থেকে কিন্তু মাস্ট তোমার কি থাকবে, এখান থেকে 2টা সিকিউ থাকবে এবং 2টা কিন্তু তোমার আনসার করতেই হবে। ঠিক আছে, মাস্ট করতেই হবে। এখন আসি, তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কয়েকটা ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করো, কোশ্চেন সলভ করো, তাহলে তুমি কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারবা। এবং আহামরি কি প্রিভিয়াসের কোশ্চেন থেকে অনেক বেশি চেঞ্জ হবে না। প্রত্যেকটা বোর্ড কি করে, তাদের যে প্রিভিয়াসের কোশ্চেন সিকোয়েন্স এটা সবসময় তারা মেনটেন করে, ওটা সবসময় তারা ফলো করে। ঠিক আছে, তার মানে অনেক বেশি কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো তুমি কি করবা, প্রিভিয়াস 3-4 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করবা এবং 3-4 বছরের কোশ্চেন প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে ওই প্যাটার্নে আর্থিক অবস্থার বিবরণীতে কোশ্চেন কমন পেয়ে যাবে। ওকে, এবার আসি এই আর্থিক অবস্থার বিবরণীর যে সিকোয়েন্সটা আছে, বিশেষ করে বিশ্বদায়ী বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এইগুলা তুমি জাস্ট সিকোয়েন্সটা মেনটেন করবা। যদি তোমার ম্যাথ নাও মিলে তাও তুমি কিন্তু পার্সিয়ালি একটা মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, এখন আসি, আমরা এখানে 2টা টপিক দেখতে পাচ্ছি, একটা হিসাব বিজ্ঞান পরিচিতি, আরেকটা কি কার্যপত্র। এখন কার্যপত্র থেকে 2টা সিকিউ আসে, তবে এই কার্যপত্রটা আমি স্কিপ করতে বলি কেন, কারণ হচ্ছে এটা অনেক বেশি সময় লাগে। এমনিতে অনেক ইজি, তুমি খুব কম সময়ে যদি চাও যে আমি এটা সলভ করবো, কিন্তু পসিবল হবে না। ইজি হওয়া সত্ত্বেও কম সময় তুমি আনসার করতে পারবো না, এই জন্য সিকিউ এটা স্কিপ করতে বলি। তারপরে যারা পারো তারা আনসার করতে পারো। ঠিক আছে, আর হিসাব বিজ্ঞান পরিচিতি এই টপিকটা থেকে তোমার কি করবে, এমসিকিউ আসবে। এখন এখানে বেসিক থেকে এমসিকিউ আসবে। ধরো হিসাব সমীকরণ, তারপর হিসাব বিজ্ঞানের প্রক্রিয়ার ধাপ, তারপর হিসাব বিজ্ঞানের ভিত্তি, তারপর হচ্ছে যেমন যদি বলি যে হিসাবের যে বেসিক যে নিয়মগুলা, বিশেষ করে তোর হিসাব কত প্রকার, 5 প্রকার, আধুনিক সনাতন 2টাই পড়ো, এখান থেকে তোমার 2টা বা 3টা এমসিকিউ আসবে। আর কার্যপত্রে বিশেষ করে এই কার্যপত্রের ক্ষেত্রে সমন্বয় দাখিলাটা এবং সমাপনী দাখিলা, এই 2টা টপিক তোমরা একটু বেশি করে জোর দিবা, বিকজ এই 2টা টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে 3 থেকে 4টা করে এমসিকিউ আসছে এবং ভাগ্য ভালো থাকলে এখান থেকে 5টা এমসিকিউ কি কমন থাকতে পারে, বিশেষ করে সমন্বয় এবং সমাপনী দাখিলাটা। ঠিক আছে, এবার যদি আমরা একটু দেখি আর্থিক অবস্থার বিবরণীতে, বিশেষ করে তুমি মুনাফার হারটা একটু শিখো, সমাপনী মজুদ পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, ক্রয় মূল্য, এইগুলো থেকে তোমার এমসিকিউতে কোশ্চেন আসবে। ঠিক আছে, একইভাবে ব্যাংক সমন্বয় বিবরণীর যে ম্যাথগুলো আছে, বিশেষ করে একধাপি বহুধাপি, 2টা একসাথে কম্পেয়ার করে পড়ো, দেখবা যে এখান থেকে কি কিছু কোশ্চেন কমন থাকবে। আহামরি দেখো হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে একদম স্পেসিফিক যদি বলি যে এটা আসবে, বাট এখান থেকে কিন্তু তুমি হুবহু কমন পাবে না। ধরো নামটা চেঞ্জ করলো, নাইলে তোমার সংখ্যাটা চেঞ্জ করে দিল, বাট 100% হুবহু কিন্তু কমন পাবে না। এই জন্য আমার সাজেশন থাকবে প্রিভিয়াসের বোর্ড কোশ্চেন, তোমার যে কয়েকদিন বাকি আছে পরীক্ষার, বোর্ড কোশ্চেন কয়েকটা সলভ করো এবং জাস্ট প্রত্যেকটা টপিকের বেসিকটা ক্লিয়ার রাখো। আর বিশেষ করে যে কোশ্চেন প্যাটার্নটা ওই অনুসারে প্র্যাকটিস করো, ম্যাথ সলভ করো, দেখবো যে এখান থেকে তুমি কমন পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এছাড়া দেখো তোমাদের জন্য আমরা
নিয়ে আসছি মিনি ম্যারাথন কোর্স। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের জন্য এই মিনি ম্যারাথন কোর্সে আমরা একদম গ্রুপ সাবজেক্টের সবগুলো সাবজেক্ট এখানে পড়াবো এবং তোমাদের শেষ সময় একদম সেরা একটি প্রিপারেশন নেওয়ার জন্য এই কোর্সটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কোর্সটি এনরোল করতে মাত্র 40 টাকা ফি দিয়ে তুমি এনরোল করতে পারবা। 40 টাকা নেওয়ার উদ্দেশ্য কি বলো তো? 40 টাকা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে সুন্দর করে ক্লাসগুলো করো, তোমার যাতে একটা দায়বদ্ধতা থাকে যে হ্যাঁ আমি একটা কোর্সে ভর্তি আছি, আমার রেগুলার ক্লাস করতে হবে, ঠিক আছে? এই উদ্দেশ্য হচ্ছে আমরা এই 40 টাকা ফি নিচ্ছি। এখানে যারা ক্লাস নেবেন প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বেশি অভিজ্ঞ এবং সবার হাত ধরে শত শত শিক্ষার্থী বর্তমানে পাবলিক ইউনিভার্সিটি পড়তেছে, ঠিক আছে? সো দ্রুত এনরোল করে এই কোর্সে শেষ সময় সেরা প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই এই কোর্সটি তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে।